नमस्कार बंधुरा 16 आना बांगाली रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आमरा डिमेर कारी अनेक रकम भावे खेये थाकी। आज आमि आपनादेर साथे शेयार करब भाजा मशला दिये डिमेर कारी। ताहले चलुन आमि प्रथमे मशलाटा बानिये निई। आमि ग्यासेर उपर एकटा कड़ा बसिये दिलाम। एर मध्ये आमि दिये दिलाम 1 चा चामच गोटा जिरे, 1 चा चामच गोटा धने, हाफ चा चामच मौरी और 7-8टा गोलमरिचेर दाना, 3টে शुकनो लंका, झालटा आपनारा बुझे देবেন, 2টো छोटो एलाच, सामान्य एकटु दारचिनी और खूबই सामान्य एकटु जायफल दिए दिচ্ছি। এটা যদি আপনারা না চান তাহলে দেবেন না। এবার দিয়ে দিলাম একটা জয়ত্রী। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এগুলো আমি শুকনো খোলায় প্রথমে ভেজে নিচ্ছি। তবে নেড়ে নেড়ে ভেজে নেবেন যেন মশলাটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এর সেন্টটা নষ্ট হয়ে যাবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার ঠান্ডা করে আমি একটা মিক্সিং জারের মধ্যে এটা নিয়ে নেব। আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার মশলাটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি ডিমটাকে রেডি করে নেব। আমি এখানে 7টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার ডিমের গাগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি যাতে এর মধ্যে মশলাগুলো ঢোকে। সমস্ত ডিমগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আপনারা হলুদের পরিবর্তে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। দিয়ে এবার লবণ আর হলুদটা ডিমের গায়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এবার ডিমগুলোকে আমি ভেজে নেব। আমি আবারও গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে আমি 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখানো ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে আমি ভেজে নিচ্ছি। তবে বেশি লাল করে ভাজবো না, কারণ বেশি লাল করে ভাজলে ডিমের টেস্টটা নষ্ট হয়ে যায়। আমি একটু হালকা করেই ভেজে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার ডিমটাকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি আরও 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা। এই জিরে আর তেজপাতাটাকে প্রথমে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। জিরে আর তেজপাতাটা ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে প্রথমে আমি একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ মতন লবণ আর সামান্য একটু হলুদ। এই সমস্ত কিছু দেওয়ার পর মশলাটাকে একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুন এবং টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তবে এই সমস্ত কাজটাই করবেন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে। মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়োটা এবার দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ মতন ভাজা মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 কাপ মতন জল। আমি এখানে গরম জল ইউজ করেছি। আপনারাও পারলে গরম জল ইউজ করবেন। গরম জল ইউজ করলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। এবার আমি 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পর আমি চাপাটা খুলে নিলাম। ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। আমি সমস্ত ভেজে রাখা ডিমগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম। 2-3 মিনিট পর চাপাটা খুলে নিয়েছি। ভাজা মশলা দিয়ে ডিমের কারিটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কসুরি মেথি। আমি 1 চা চামচ কসুরি মেথি হাতের মধ্যে নিয়ে এইভাবে ডলে ডিমের উপর ছড়িয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে প্লেটে তুলে দেবো। আমি প্লেটে তুলে নিয়ে আবার ফিরে আসছি। দেখুন ভাজা মশলা দিয়ে ডিমের কারি এই রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আমি যেভাবে করলাম আপনারা একবার করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসছি।